আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়েন। হ্যাঁ, আমাদের রেকর্ড হচ্ছে। দেখেন, এখানে আমরা কি করলাম, একটা HTML এর স্ট্রাকচার নিলাম, তারপরে যেটা করি CSS স্টাইল। ওকে, আচ্ছা, এখানে নিলাম হলো একটা, ধরেন আমি সাপোজ একটা h1 নিলাম। হ্যাঁ, h1 এর একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হলো মাই টাইটেল। ওকে, কি নাম দিলাম? মাই টাইটেল। মাই টাইটেলের ভিতরে দিলাম হলো একটা টাইটেল দেই, দিস ইজ টাইটেল। ওকে, তো আমরা এই মাই টাইটেলটাকে যদি CSS করতে চাই, দেখেন বর্ডার বক্স সাইজিং লিখি না আমরা, বর্ডার বক্স লিখি তো নাকি? এখন এটাতে একটু ভেরিয়েশন নিয়ে আসবো। এখানে আমরা আগে কি দিতাম? স্টার। স্টার মানে অল, সবগুলো এলিমেন্টারি বক্স সাইজিং বর্ডার বক্স হয়ে যাবে। এখন এটার সাথে আর একটা গ্রুপ সিলেক্টর লিখব এইভাবে, আফটার বিফোর, মানে সবারই হবে এবং সবার আফটারেও হবে এবং সবার বিফোরেও বক্স সাইজিং হবে। বোঝা গেছে? স্যার বুঝলাম না। আচ্ছা, এটা তো বুঝছেন এই পর্যন্ত, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে একটা কমা। কমা মানে কি মনে আছে? কমা মানে হলো এখানে একসাথে যদি আমি লিখি h1, এর মানে কি, যে এখানে আমি যেটা লিখছি সেটা এটার উপরেও অ্যাপ্লাই হবে এবং এটার উপরেও অ্যাপ্লাই হবে। বুঝছেন? জি স্যার। আচ্ছা, তো আমি এখানে লিখলাম হলো ধরেন h1 এর আফটার, এর মানে কি, এটা এই যে লেখাটা আছে এই লেখাটা h1 এর আফটারের উপর অ্যাপ্লাই হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি h1 না লিখে এখানে লিখলাম হলো স্টার। এর মানে কি, যতগুলা ট্যাগ আছে, স্টার মানে কি অল, তাই না? জি স্যার। আচ্ছা, এর মানে হলো অল এলিমেন্টের আফটারও বক্স সাইজিং বর্ডার বক্স হবে। বুঝতে পারছেন? আমাদের এলিমেন্ট কয়টা বলেন তো? একটা হলো মেইন, যেটা হলো ট্যাগ, তাই না? তারপরে কি থাকে? ট্যাগের পরে কি থাকে? আফটার ট্যাগ, তারপর বিফোর। বিফোর, এগুলো এনে থাকে। তো আমরা কি করলাম, এটা হলো আমার মেইন মানে অল, তো অল সবগুলোরই আফটার এবং সবগুলোর বিফোর, সবারই কি হবে? বক্স সাইজিং হবে হলো বর্ডার বক্স। জি স্যার, এখন বুঝলাম। ওকে, সবাই কি বুঝছে? সবাই বুঝছেন? না বুঝলে বলিয়েন। টমাটো কালার, দেখেন এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা? কিছুই করিনি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি আর টেক্সট অ্যালাইন করে এটাকে সেন্টারে নিয়ে আসছি। কেউ কথা বলে না, ল্যাব থেকে কথাই কেউ বলে না। স্যার ওইটা আফটার বিফোর করার কারণ কি? আমরা আফটার বিফোর নিয়েও তো কাজ করি, তাই না? আমাদের ওয়েবসাইটে আফটার হ্যালো বিফোর স্যার। আছে না? জি স্যার। ওই আফটার বিফোরও জানো? স্যার, জি স্যার। আপনি যখন শুরু করছিলেন আবার নতুন করে, ঠিক ওই সময় আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ওই সময় আমাদের সবার নেট কানেক্টিং হয়ে গেছিল।
মানে এরকম হলে তো সমস্যা আপনাদের আসলে। আমি আবার ফোন দিছি লোকের, ও নাকি আবার আসবে। আচ্ছা, একটু কষ্ট করে যারা ফোন আছে একটু দেখার চেষ্টা করেন। অলরেডি তো আসলে আসলে আমি বেশি টপিক আজকে দেখাবো না, জান। আজকে এই দুইটা টপিকই দেখাবো, আর বেশি টপিক দেখাবো না। তারপর আমরা হোম টাস্কগুলো চেক করব। একটু কষ্ট করে একজন আরেকজনের একটু ম্যানেজ করে দেখেন, হ্যাঁ। আচ্ছা, দেখেন আমি আর আসলে তেমন কিছুই করি নাই, যেটা করছি এই পর্যন্ত। এই পর্যন্ত দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার করছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, টমেটো ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি, এরকম হয়েছে। এটা চেঞ্জ করে এখন আমি অন্য একটা কালার দিই, আপনারা যেন ভালো বুঝেন। গ্রে কালার দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, টেক্সট কালারটা এটা আছে। তো এখন আমি যেটা করব, এইটা এই যে এখানে একটা স্প্যান ট্যাগ নিছি, এই স্প্যান ট্যাগের একটা সিএসএস করব। তো মাই টাইটেল এর ভিতরে যদি স্প্যান ট্যাগ থাকে ওটাতে সিএসএসটা হবে। এটা দিলাম হলো, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হলো সাপোজ এই কালারটাই দিলাম, দিয়ে একটা প্যাডিং দিই। প্যাডিং, আচ্ছা প্যাডিং দেওয়ার আগে দেখেন এখন কি অবস্থায় আছে। এখন এই জায়গায় আমি একটু গ্যাপ দিতে চাচ্ছি আর কি, একদম লাগে লাগে গেছে তো একটু গ্যাপ দিতে চাচ্ছি। প্যাডিং উপরে নিচে 0, ডানে বামে 15 পিক্সেল দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত বুঝলেন কিনা? জি স্যার। ওকে স্যার। দেন আমি একটা কাজ করব, এটার আসলে যেটা করতে চাচ্ছি, নিচ দিয়ে একটা বর্ডার নিব। বর্ডার নিয়ে এটার উপরে উঠাই দেব। এটা বর্ডারটা যেন বোঝা না যায়, মনে হয় যে পুরো অংশটায় বর্ডার আছে। তো এটার জন্য এই যে যেটা আছে মাই টাইটেলের একটা আফটার অথবা বিফোর নিয়ে কাজ করব। যেটা নেন, আফটার নিলেও কাজ করবে, বিফোর নিলেও কাজ করবে। তো এটা আফটার বিফোর নিলে আমাদেরকে মাস্ট কন্টেন্ট অ্যাড করতে হবেই, হ্যাঁ। এখন কন্টেন্ট অ্যাড করতে হবে। কন্টেন্টের ভিতরে ইচ্ছা করলে আপনি লিখেন অথবা না লিখেন। যদি কোনো কিছু না লিখতে চান তাহলে এই অবস্থায় রাখবেন, কিন্তু কন্টেন্ট যদি না লিখেন, মানে এটা যদি না লিখেন তাহলে আফটার বিফোর কাজ করবে না। এখন আপনি ভিতরে কিছু লিখতেও পারেন, কন্টেন্ট নাও লিখতে পারেন, কিন্তু এটা লিখতে হবেই হবে। ওকে, আচ্ছা। দেন চলে আসি হলো আমি উইথ দিলাম হলো আমি 100%। মানে এটা কি, এটা কার এলিমেন্ট, এটার, হ্যাঁ এটার 100% হবে আমি বলে দিলাম। একটা বর্ডার দেই, বর্ডার বটম দিলাম হলো সাপোজ আমি 1 পিক্সেল সলিড ইয়েলো। ওকে, তারপরে যেটা করতে পারি সেটা হলো ডিসপ্লে ব্লক করি। কেন ডিসপ্লে ব্লক করলাম? এটা নরমালি ডিফল্ট ডিসপ্লে থাকে হলো ইনলাইন, আর ইনলাইন ডিসপ্লে থাকলে উইথ হাইট ঠিক মতো কাজ করে না। এটাই আমি আপাতত এখানে লিখলাম। দেখি এবার রিলোড দেই। আচ্ছা, কালারটা আসছে কিন্তু আমি বুঝতেছি না, এই ইয়েলো কালার তো। কালারটা আমি চেঞ্জ করে যদি অন্য একটা কালার দিয়ে দেখি বুঝতে পারি কিনা। কালারটা এই যে দেখেন উপরে হালকা একটা কালারের মতো বোঝা যায়, দেখতে পারতেছেন কিনা আপনারা একটু জানায়েন। কালারটা আসছে, অথবা আমি যদি কালারটা একটু মোটা করে দেই, হ্যাঁ দেখেন কালারটা এখন বুঝতে পারতেছেন যে একটা কালার আসছে। হ্যাঁ স্যার, বোঝা যায়। আচ্ছা, এখন এটাকে কি করতে চাচ্ছি, মাঝখান বরাবর নিয়ে আসতে চাচ্ছি, একদম এটার মাঝে নিয়ে আসতে চাচ্ছি, এই লেখাটার মাঝে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, পজিশনিং ইউজ করতে হবে, পজিশন অ্যাবসোলিউট। হ্যাঁ, এখন বলেন তো পজিশন অ্যাবসোলিউট কার উপর করব আমরা? এটা করব হলো এই যে H1 আছে এটার উপর। তো এটাকে আমাকে কি করতে হবে, আগে পজিশন রিলেটিভ করা লাগবে। তো অ্যাবসোলিউট করে টপ থেকে দিলাম হলো আমি 50%, লেফট থেকে দিলাম হলো 0। এখন এটা আসলে 5 না দিয়ে 1 দিয়ে দিই, 5 দিলে অনেক মোটা বাজে দেখাবে। দেখেন এটা লাইনটা চলে আসছে আমার, দেখা যাচ্ছে লাইনটা কি আপনারা দেখতে পাচ্ছেন এখন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন হলো এই লাইনটা চলে গেছে হলো আমার এই লেখাটার উপরে উঠে জি গেছে। স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে,
এই লেখাটার উপরে চলে গেছে, আমরা চাচ্ছি এই লেখাটার নিচ দিয়ে যাবে হলো আমার লাইনটা। তাহলে যেটা করব, এখানে জেড ইনডেক্সটা একটু কমাই দিলেই হবে। জেড ইনডেক্স ডিফল্ট কত থাকে? সবারই থাকে হলো 0। আমি 0 থেকে কম কত? -1, -1 দিয়ে দিলাম। এই যে ও একদম হারায় গেছে, তাই না? এর মানে এখানে আমরা এটা দিতে পারবো না। এটা যদি দিতে না পারি তাহলে আমাদের আরেকটা ওয়ে আছে, এটাকে দিব, এটাকে বাড়ায় দিব, দিলাম বাড়ায়া 1। দেখি কাজ করে কিনা। কাজ আসলে করতেছে না। কেন করতেছে না? মানে এই যে এটা যেটা আছে, এই যে স্প্যান ট্যাগটাকে বাড়ায় উপরে উঠাই দিব। কারণ হলো স্প্যান ট্যাগের ডিফল্ট ডিসপ্লে আছে হলো ডিসপ্লে, খুব সম্ভবত ইনলাইন ব্লক আছে বা ইনলাইন আছে, আর এটার পজিশন আছে ডিফল্ট ভাবে হলো স্ট্যাটিক। স্ট্যাটিক পজিশনে জেড ইনডেক্স কাজ করে না বলছিলাম গতদিন। জেড ইনডেক্সকে কাজ করাইতে হলে পজিশনটা চেঞ্জ করে ফিক্সড, অ্যাবসোলিউট অথবা রিলেটিভ করতে হবে। তো আমরা সেভ থাকার জন্যে ফিক্সড করলে আবার পজিশনিং হয়ে যাবে অন্য জনের উপর, বডি এর উপর। অ্যাবসোলিউট করলে পজিশন হয়ে যাবে হলো H2 এর উপর। তো আমরা পজিশনিং করতে চাই না, জাস্ট জেড ইনডেক্সকে কাজ করাইতে চাই। সেজন্য আমরা যেটা করব, এখানে পজিশনিংটা জাস্ট রিলেটিভ করে রাখবো, আমরা শুধু জেড ইনডেক্সটা কাজ করানোর জন্য। তো এই তো উপরে উঠে গেছে, তাই না? এখন এই নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা সেম করে দিব, গ্রে কালার করে দেই, এই কালারটা চেঞ্জ করে, তাহলেই আর বোঝা যাবে না। এই যে দেখেন মনে হচ্ছে, মাঝখানে বর্ডারটা কিভাবে স্যার আবার একটু দেখান তো। বুঝি নাই কি বললেন। মাঝখানে বর্ডারটা যে উপরে উঠে গেল, টাইটেলের উপরে যে লেখাটা আছে স্যার, এই বর্ডারটা ছিল নরমালি উপরে থাকবে। এই যে দেখেন এখন উপরে উঠে গেছে না? বলে স্যার সরলো কিভাবে? মাঝখান থেকে সোজা, মাঝখান থেকে তো সরে গেল। মাঝখান থেকে সরলো কিভাবে? মাঝখানটা কে আছে দেখেন তো। মাঝখানে আছে হলো একটা স্প্যান ট্যাগ, তাই না? জি স্যার। এই স্প্যান ট্যাগের জেড ইনডেক্স যদি আমরা বাড়ায় দেই তাহলে কি থাকবে? নিচে ওই লেখাটা আছে, মানে লাইনটা আছেই, কিন্তু আমরা জেড ইনডেক্স যদি বাড়ায় দেই তাহলে এটা উপরে উঠে যাবে। স্প্যান ট্যাগটা উপরে উঠে গেলে ওটা নিচে থাকবে। আসলে আলটিমেটলি কি হবে? ওটা নিচে পড়েই থাকবে, কিন্তু দেখা যাবে না। বুঝতে পারছেন? মানে ঢাকে দিলাম আর কি একটা দিয়ে। জি স্যার। জেড, এই যে দেখেন জেড ইনডেক্সটা বাড়ায় দিলে এই কাজটা করবে, কিন্তু নরমাল জেড ইনডেক্স কাজ করে না কার উপর? পজিশন স্ট্যাটিকের উপর। সেজন্য আমরা পজিশনটাকেও চেঞ্জ করে দিলাম। এই যে কাজ করতেছে। জি স্যার বুঝছি। এটা বুঝলেন কিনা? মনে আছে কিনা আগে এটা বলেন, যে পজিশনটা এই জেড ইনডেক্স যে কাজ করে না ইসের উপর, গতদিন বলছিলাম। এটা মনে আছে না ভুলে গেছেন কোন? ভুলে গেছেন আপনারা। জেড ইনডেক্স পজিশন স্ট্যাটিক থাকলে কাজ করে না, মানে ডিফল্ট পজিশন থাকলে কাজ করে না। জেড ইনডেক্সকে কাজ করাইতে হলে পজিশন হয় দিতে হবে আপনাকে ফিক্সড অথবা অ্যাবসোলিউট নতুবা রিলেটিভ। এই তিনটা থেকে একটা পজিশন দিলে জেড ইনডেক্স কাজ করবে, আদারওয়াইজ কাজ করে না। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এটা নিয়ে আরেকটু যখন এটা নিয়ে কাজ করবেন, প্রবলেমে পড়বেন, এটা নিয়ে কাজ করতে করতে আরো শেখা হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি বক্স শ্যাডো দেখছেন? বক্স শ্যাডো? জি স্যার। তাহলে একটা মজার বিষয় দেখাই আজকে, হ্যাঁ, যে যতটুকুই বুঝেন। স্লাইডারটা দেখাবেন না? হ্যাঁ, স্লাইডারটা জাভাস্ক্রিপ্টে দেখবেন। আজকে একটা বিষয় দেখাবো, এটাকে বলে হলো রেসপন্সিভ। ল্যাবের কি অবস্থা? নেট বোঝা যায়? অবস্থা খুব খারাপ স্যার। আচ্ছা, তাহলে রেসপন্সিভ আগামীকালকে দেখাবো। হ্যাঁ,
আজকে তাহলে একটা CSS3 এর একটা ফিচার দেখাই, ট্রানজিশন। দেখাই দেন না স্যার, রেসপন্সিভটা স্যার দরকার। ওই যে ওরা তো বুঝতে পারবে না ল্যাব থেকে, খুবই আর ইম্পর্টেন্ট। ওদের নেট আছে মোবাইলে। হ্যাঁ, ওদের মোবাইলে নেট আছে। না না না, সবার কথাই ভালোভাবে চিন্তা করতে হবে। ওটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, ওটা যখন সবাই বুঝতে পারবে ওইভাবেই দেখতে হবে। আচ্ছা দেখেন, বক্স আউটার নিলাম, বক্স, 3টা বক্স নিলাম। হ্যাঁ, বক্স আউটার, প্যাডিং 10 পিক্সেল, উইডথ হলো 1200, ব্যাকগ্রাউন্ড তো না, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকুক, বর্ডার 1 পিক্সেল, সলিড দিলাম। তো এটার ভিতরে কি আছে? বক্স আছে। বক্স আউটারের ভিতরে বক্স, বক্স উইডথ দিলাম width, উইডথ হলো 200 পিক্সেল, না সরি, হাইট হলো 200 পিক্সেল, উইডথ যেহেতু 3টা বক্স 33.33%। এটা বুঝেন তো? ভাগ করলাম, 3 ভাগে ভাগ করলাম। ব্যাকগ্রাউন্ড কালার প্রথমটা দিলাম হলো এটা, তো 3 ভাগে যেহেতু ভাগ করলাম, দেখেন তো আপনাদের মনে পড়ে কিনা এইগুলা শিখছিলেন? জি স্যার। মনে পড়ে? আচ্ছা দেখেন আমার 3টা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই 3টাকে জাস্ট একটু মানে সেন্টারে নিয়ে আসার চেষ্টা করব, পাশাপাশি নিয়ে আসার চেষ্টা করব আর কি। হ্যাঁ, পাশাপাশি নিয়ে আসতে হলে এটার উপরে যেটা আছে এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিব, পাশাপাশি চলে আসছে, তাই না? বক্স আউটারকে যদি মাঝে নিয়ে আসতে চাই, মার্জিন 50 অটো। আচ্ছা, এটা মাঝে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করতে পারি, এটাকে মানে সমান ভাগে ভাগ করছি, ভাগ না করে যদি এরকম করতাম 25 মানে 4 ভাগে ভাগ করতাম, তাহলে দেখেন একটা বিষয় এখানে সবাই খেয়াল করিয়েন, এই বক্সটা 3টা বক্স মানে 4টা বক্স পরিমাণে জায়গা নিতে পারবে। নিচে কয়টা বক্স পরিমাণে জায়গা? কথা বলিয়েন। 3টা। 3টা। তাহলে জায়গা ফাঁকা আছে, কিন্তু ফাঁকাটা রাখছে কোথায়? ডান সাইডে। তো আমরা যদি ফাঁকাটা বাম সাইডে রাখতে চাইতাম, তাহলে এই যে ফ্ল্যাক্সের পরে কি করতাম? জাস্টিফাই কন্টেন্ট ফ্ল্যাক্স ইন্ট দিয়ে দিতাম, তাই না? দেখেন প্রথমে যে ফাঁকা রাখছে। এখন যদি আমরা মাঝে রাখতে চাই, তাহলে কি ইউজ করি? সেন্টার। আমরা ইচ্ছে করলে বক্সগুলোকে এরকম করতে পারবো, দেখছেন লেফটেও জায়গা রাখছে, রাইটেও জায়গা রাখছে। আর যদি 4টা বক্স আসে কখনো, তাহলে সমানভাবে 4টা বক্সের জায়গা নিয়ে নিবে। আর যদি বক্স না আসে, সেক্ষেত্রে এই দিক থেকে জায়গা ফাঁকা রাখবে। তো আরেকটা জিনিস করা যায় এখানে, দেখেন স্পেস বিটুইন আছে। কি আছে? স্পেস বিটুইন। ওরা কি করবে? মাঝে মাঝে জায়গা ফাঁকা রাখে 2 পাশটা পূরণ করে দিবে। বুঝতে পারতেছেন? দেখেন এখন ফাঁকা রাখছে কই? 2 সাইডটা ফিল আপ করে মাঝে ফাঁকা রাখছে।
তো আরো আছে মনে স্যার হয়। তেল লাইনের মতো। হ্যাঁ, কিছুটা অ্যালাইনের মতোই। এই দেখি স্পেস অ্যারাউন্ড, মানে সবগুলাতে এটা মোটামুটি সমান সংখ্যক ফাঁকা রাখবে। এদিকেও যতটুকু, এদিকে সব দিকে সমান ফাঁকা রাখছে। তো এটা আপনারা আরেকটু মনে হয় দেখলে দেখতে পারেন। এখন দেখেন আমি এটাতে একটা বিষয় অ্যাপ্লাই করি, বক্স। যদি হবার করে, মানে কোনো বক্সকে যদি হবার করে, তখন ওই বক্সের আমরা একটা বক্স শ্যাডো দিব। বক্স শ্যাডো দিলাম হলো সাপোজ 3 পিক্সেল, 4 পিক্সেল, 5 পিক্সেল, কি দিচ্ছি জানি না, আমি এমনি দিয়ে যাইতেছি। এমন একটা বক্স শ্যাডো আমি দিলাম। আচ্ছা, সুন্দর যেন দেখা যায় এই টাইপের দেওয়ার চেষ্টা করি, আপনারা একটু হেল্প করিয়েন। স্যার এখন বিষয় গেল, না স্যার ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে প্যাডিংটা উপরে নিচে দিলাম হলো 50 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল না 15 পিক্সেল থাকুক। এটা আমি মানে বোঝানোর জন্য চেঞ্জ করলাম আর কি। দেখেন যেটার উপরে মাউস পয়েন্টারটা নিচ্ছি তখন কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু দেখেন একটু হার্ডলি চেঞ্জ হচ্ছে, একটু হার্ড, বিষয়টা একটু হার্ডলি চেঞ্জ হচ্ছে। আমরা এটাকে আরেকটু সফট করতে পারি কিভাবে? এই যে যে বক্স আছে এখানে আমরা দিব হলো ট্রানজিশন। ওটা আমরা কি চেঞ্জ করতেছি, বক্স শ্যাডো, তাই তো? বক্স এস এইচ এ ডি ও ডব্লিউ, বক্স শ্যাডো 0.4s, মানে হলো যদি এটা 5 দেই তাহলে হবে হাফ সেকেন্ড। হ্যাঁ, এটা মিলি সেকেন্ডে হিসাব করে। তো দেখেন একটু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে না? আমি যদিও আপনার নেটের স্পিডের জন্য আপনি এমনিতেই আর একটু স্লো দেখতেছেন। দেখতেছেন? ও স্যার সেটা আবার দেখছি। এখন একটু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে না? ওকে, তারপর মনে করেন এখন সাথে সাথে কি করলেন, যে বক্সটাকে হবার করবে সেই বক্সটার ধরেন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হলো হোয়াইট। এমনি যাই কালার থাকুক, কিন্তু যখন হবার করবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে যাবে। কি ব্যাপার, কাজ করে নাই? আচ্ছা, এটা সবার নিচে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে, এখন কিন্তু ট্রানজ্যাকশনটা ভালো বুঝতেছেন। দেখেন কালারটা কত দ্রুত চেঞ্জ হচ্ছে, আর ওইটা এই বক্স শ্যাডোটা কত আস্তে আস্তে আসতেছে, তাই না? তো তাহলে আপনি ট্রানজ্যাকশনটা দিছেন কোথায়? শুধুমাত্র এটার উপর, তাই না? আপনি এখন চেঞ্জ করতেছেন কয়টা? দুইটা জিনিস। তো এখন যদি আপনি দুইটা জিনিসে ট্রানজ্যাকশন করাইতে চান তাহলে কি এখানে দুইটা লিখবেন? দরকার নাই, এখানে লিখে দিবেন অল। ঠিক আছে, এখানে লিখে দিলেন অল এবং এখানে ট্রানজিশন দেন, একসাথেই দুইটাই স্মুথলি চেঞ্জ হচ্ছে। ইভেন আপনি যদি যেটাতে ই করবেন সেটার হাইটও যদি আপনি বাড়ায় দিতে চান, হাইট দিলেন হলো সাপোজ ওটাকে 300 পিক্সেল করে দিবেন। নরমালি আছে কত? 200। দেখছেন কত স্মুথ হচ্ছে।
আর যদি এই ট্রানজ্যাকশনটা যদি শুধুমাত্র না দিতেন, কই ট্রানজ্যাকশন কই, আমি তো ভুলে গেছি কোন জায়গায় দিছি, এই জায়গায় না, এটা যদি দেখেন না দিতেন, দেখেন আপনাকে কি একটা লাফালাফি শুরু করতো এখানে। হ্যাঁ, একদম মনে হচ্ছে জাম করতেছে। আর এখানে ট্রানজ্যাকশনটা দিয়ে দিলেই কাজটা অনেক স্মুথ হয়ে যায়। এখন আপনারা আপনাদের বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে দেখবেন, যখন কোথাও কিছু চেঞ্জ মানে হভার করেন বা কোথাও ক্লিক করেন, ওখানে যে কালারটা চেঞ্জ হয়, স্মুথলি চেঞ্জ হয় নাকি জাম করে চেঞ্জ হয়, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ওখানে ট্রানজ্যাকশন ইউজ করা হয়েছে। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। ল্যাব কি ঠিক আছে? জিহাদ ভাই ঠিক আছে কিনা? জি না না স্যার, স্যার, সবাই মোবাইল ল্যাবে থেকেই দেখছে। ঠিক মতো কানেকশন পায় না। উম, ওরা ঠিক কি যে ঠিক করে দিয়ে গেল আল্লাহ ভালো জানে, আর ওরাই জানে। আচ্ছা, আজকে একটু কষ্ট করেন, তাহলে একটু কষ্ট করে দেখেন এটা। এটা বুঝতে পারলেন কিনা ট্রানজিশনটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। ইমেজ স্যার কি এরকম ট্রানজাকশন করা যায়? সব কিছুকে ট্রানজিশন করা যায়, সব। স্যার এটা কি রেসপন্সিভ কিছু শিখাচ্ছিলেন না মনে না হয় না, না? রেসপন্সিভটা আজকে শুরু করি নাই। এটা হলো ট্রানজিশন দেখাতে, এগুলো হলো অ্যানিমেশনের একটা পার্ট আর কি, সিএসএস অ্যানিমেশনের ছোট্ট একটা পার্ট। ও, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন যে জি বিষয়টা হলো সেটা হলো, স্যার, এইভাবে তো আমরা এই পার্টটা দিয়ে তো স্যার আমরা মেনুগুলোকে বা সাব মেনুগুলোকে তৈরি করতে পারবো, অ্যানিমেশন করতে হ্যাঁ, পারবো। আপনারা যে মেনুগুলোকে ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতেছেন না, ওইটাই এখানে করতে পারবেন। বুঝতে পারছেন? জি আচ্ছা, এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, আপনাদের ওয়েবসাইটগুলোতে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আমরা আগামী দিন দেখব হলো আমাদের রেসপন্সিভ। হ্যাঁ, আগামী দিন আমরা রেসপন্সিভ দেখব। তো আজকের মনে হয় তো ভিডিও আপনারা যারা দেখতে পারলেন তো আলহামদুলিল্লাহ ভালো। যাদের আজকে নেটের জন্য প্রবলেম হলো, আপনারা ভিডিওটা একটু দেখে নিন বাসায় গিয়ে কষ্ট করে। সেজন্য আসলে বেশি কিছু দেখায়ও নাই, ছোট ছোট দুটো কাজ দেখাইলাম। এগুলো আপনারা ইন্ডিভিজুয়াল একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ট্রানজেকশনটা দিয়ে কাজ করলে অনেক মজার। আপনাদের ওয়েবসাইটে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ট্রানজেকশন দিতে পারতেছেন, যেগুলো আপনারা আর কি হভার ইফেক্টে চেঞ্জ করতেছেন ওগুলাই। আমি আর ছোট্ট একটা কাজ দেখাবো, মেনুতেই ছোট্ট একটা কাজ দেখায় আপনাদের। আসলে যেহেতু প্রবলেম হচ্ছে, কি করি, আমারও তো আসলে কিছু করার নাই দুঃখ প্রকাশ করা ছাড়া। আপনারা যারাই শুনতে পাচ্ছেন আমার সাথে একটু রেসপন্স করিয়েন। হ্যাঁ, নেটবারের ভিতরে যদি কি থাকে, নেটবারের ভিতরে যদি কোনো ইউএল থাকে, ইউএল এর মার্জিন হবে 0, প্যাডিং হবে 0, ডিসপ্লে হবে ফ্ল্যাক্স। এর ভিতরে যদি কোনো এলআই থাকে, এলআই এর কি হবে, এলআই এর ভিতরে যদি এ থাকে, আলটিমেটলি এ থাকে, ডিসপ্লে ব্লক, প্যাডিং হবে হলো উপরে নিচে 8 পিক্সেল, ডানে বামে দিলাম হলো 20
মিচেল, কালার দিলাম হলো হোয়াইট, টেক্সট ডেকোরেশন নান। আর কি দিতে হয়, ফন্ট সাইজ দিলাম হলো 20, একটু বড় করে আসুক। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই, তাই না? আচ্ছা, এখন আমরা কি করতে পারি, স্যার এই লিস্ট স্টাইল টাইপ নান করতে হবে না? করতে তো হবেই, আমি ভুলে গেছিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এটাকে হভার করলে কালারটা চেঞ্জ হয়, তাই না? এই তো ব্যাকগ্রাউন্ড কালার রেড, কালারটা চেঞ্জ হচ্ছে। এটাতে তো আপনারা ট্রানজিশন দিতে পারবেনই, জাস্ট এই যে এখানে লিখে দিলে হবে, এটাকে ট্রানজিশন অল 0.4s লিখে দিন, তাহলেই হয়ে যাবে। দেখেন একটু স্মুথলি চেঞ্জ হচ্ছে। আপনারা যদি আরও ডিলে করাইতে চান, যদি মনে করেন ক্লায়েন্ট ক্লিক করা বাদ দিয়ে এখানে দাঁড়ায় থাকুক, অনেক স্মুথলি হচ্ছে। তো এখন আমরা যেটা করতে চাই সেটা হলো, এটা তো হবারে হচ্ছে, তাই না? আমরা যদি এখানে অ্যাক্টিভ নামে কিছু দেই, দেখেন তো কি হয়। ব্যাকগ্রাউন্ড BACK ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম হলো, কি কালার আছে আর, ইয়েলো, ব্লু, ব্লু কালার দিলাম। দেখেন তো কেউ কিছু বুঝেন কিনা। এই অ্যাক্টিভ কালারটা আমরা কখন খুঁজে পাবো? এই যে ক্লিক হবার করলাম, রেড কালার হয়ে গেল। এই যে ক্লিক করলাম না, ক্লিক করে মাউস যতক্ষণ ধরে থাকবেন, এই যে এখনো কিন্তু আমি মাউস ছাড়ি নাই, ছেড়ে দিবেন কালার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ ক্লিক করে ধরে রাখবেন, এটা হলো হাফ সেকেন্ড বা অনেক কম একটা নির্দিষ্ট, অনেক ছোট একটা সময়। হ্যাঁ, জাস্ট ক্লিকের টাইমটা শুধু বোঝায়। এই যে দেখেন, যদি আমি এই যে ট্রানজেকশনটা অফ করি, তাহলে আর একটু ভালো বুঝবেন। দেখেন জাস্ট এই যে দেখেন কালারটা আসেই চলে যাইতেছে। এটা হলো ওই যে ক্লিক করছি, ক্লিকের সময়। অনেক সময় দেখবেন যে আপনাদের বিভিন্ন সাইটে এরকম দেখেন, ক্লিক করলেন, মনে হচ্ছে যে কি জানি একটা ওখানে হইলো, একটা একটা কালার এসে চলে গেল। ওই কাজগুলো এই অ্যাক্টিভ দিয়ে করা হয়। বুঝলেন কি না? আপনারা কি বুঝতেছেন? স্যার আরেকবার একটু বুঝাই দেন। বললাম যে ধরেন এটাতে আপনারা হভার করলেন, হ্যাঁ, হভার করলে তো কালার চেঞ্জ হচ্ছেই, কিন্তু হভার করে কি করবেন, ক্লিক করবেন না, মানে জি স্যার। মেনু তো যেহেতু ক্লিক করবেন, এই ক্লিক করলে এই যে যে দেখেন একটা কালার চেঞ্জ হচ্ছে, মানে ক্লিকটা পড়লেই কালারটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই কাজটা করে হলো এই যে অ্যাক্টিভ। বুঝতে পারলেন? জি স্যার। এটা দিলেই ওইটা হলো। এটা খুবই শর্ট টাইমের জন্য, এটা ওয়েবসাইটে না দিলেও খুব একটা বোঝা যায় না, কিন্তু দিলে আর কি বোঝা যাবে আর কি। খুবই ছোট্ট একটা সময়ের জন্য হয়। বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে এটা অ্যাপ্লাই করে, তো আপনারা এটা দেখতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখি আমরা, ফোকাস দেখব। ফোকাসের জন্য আমাদের একটা ইনপুট ট্যাগ লাগবে। ইনপুট নিলাম, নেভবারের ভিতরে ইনপুট মানে কি, নিচি তো নিচি, যেখানেই থাকুক নেভবারের মধ্যে ইনপুট, নেভবার ইনপুট। আমি এটাকে উইডথ দিলাম হলো সাপোজ 300 পিক্সেল, হাইট দিলাম হলো 42, টু প্যাডিং দেই। আপনারা কিন্তু এগুলো বুঝেন, সেজন্য আর আসলে আমি বারবার এই ছোট ছোট বিষয়গুলো বলতেছি না। প্যাডিং মার্জিন সবই কিন্তু বুঝেন আপনারা। হ্যাঁ, একটা বর্ডার দেই 1 পিক্সেল, সলিড দিলাম হলো ব্ল্যাক কালার। আচ্ছা, একটা মার্জিন দেই নিচে,
এই যে দেখেন এখানে আমি লেখা শুরু করতেছি, তাই না? বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যখন আপনারা ধরেন আমি যদি W3 স্কুলের কথাই যদি চিন্তা করি, অথবা মনে করেন আপনারা যেখানে ছিলেন ওটাই যদি চিন্তা করি, যে গুগল, এখন একরকম আপনি লেখাটা শুরু করেন, দেখেন চারিদিকে একটা বর্ডারের কালারটা চেঞ্জ হয়ে গেছে না? দেখেন ক্লিক করছেন তখন, মানে আপনি লিখতেছেন, আপনাকে বোঝাচ্ছে যে আপনি কোন ফিল্ডে লিখতেছেন। হ্যাঁ, দেখেন এটাতেও যদি দেখেন হালকা একটু বর্ডার চেঞ্জ হয়, যে কোনো জায়গায় ক্লিক করলে দেখবেন যে ওই এরিয়াটাই কিছুটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটে পাবেন এটা। তো ওই কাজটা করার জন্য যেটা করা হয় সেটা হলো এই যে ইনপুট আছে এটাকে ফোকাস করা হয়। CUS ফোকাস, এটা আপনি সাপোজ দিলেন হলো যখন ফোকাস করবে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলেন হলো আপনি ব্লু, আপনার ইচ্ছা আপনি দিলেন, ভালো লাগবে না লাগবে ওটা পরের হিসাব। দেখেন আপনি এখানে ক্লিক করে লিখতেছেন, কালারটা চেঞ্জ হয়ে গেছে ব্লু। ফোকাস ইনপুট ট্যাগগুলো ছাড়া হয় না। ইয়েলো দেন। দেখেন নরমালি কালার একটা আছে, বাহিরে যখন আছেন কালার একটা আছে, যখন এটাতে ক্লিক করছেন, হ্যাঁ, যখনই ক্লিক করে লেখা শুরু করবেন তখনই দেখেন ওটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই কাজটা করা হয় হলো ফোকাস দিয়ে। তো নরমালি এটা ব্যাকগ্রাউন্ড কালার তো আর চেঞ্জ করে না, এটা বর্ডার কালারটা চেঞ্জ করে দেয়। বর্ডার কালার, এটাকে ধরেন ব্লু করে দিলাম আমি। আগে কি ছিল ব্ল্যাক, এখন কি করলাম ব্লু। এখানে ব্ল্যাক কালার আছে, আমি আরেকটু যদি জুম করে দেখাই, নরমালি ব্ল্যাক কালার আছে। হ্যাঁ, ক্লিকটা করেন দেখেন ব্লু হয়ে গেছে। বুঝতেছেন কি না? ব্লু না বুঝলে রেড দেই, কিন্তু বুঝতে হবে। দেখেন ক্লিক করছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। অথবা এরকম করে দেওয়াও যায়, বর্ডার মনে করেন রেড করে দিছেন, সাথে সাথে দিলেন হলো বর্ডার স্টাইলটাও চেঞ্জ করে দিলেন, ডটেড দিয়ে দিলেন। স্যার বর্ডার পর 1 পিক্সেল দেন স্যার, তাহলে স্যার একটু ভালো দেখা যাবে আর কি। নরমালি 1 পিক্সেলই আছে। বর্ডার উইডথটা আপনি বাড়ায় দিতে পারেন, বর্ডার উইডথ আপনি 3 পিক্সেল করে দেন, সমস্যা কি? নরমালি 1 পিক্সেল আছে, ক্লিক করেন দেখেন চেঞ্জ হয়ে গেছে। বোঝা যাবে না? ড্যাশেড দেন, লিখতেছেন কালারটা চেঞ্জ হয়ে গেল। এগুলো ছোটখাটো একটা দুটা চেঞ্জ করলেই হয়। তো এটা আমি আর দিলাম না, এটাও দিলাম না। দেখেন এইবার কিছু বুঝেন কিনা। দেখা যায় ডটেড যে হয়ে গেছে, ড্যাশেড হয়ে গেছে। জি স্যার। এগুলো আপনারা তিনটা কি কি আগে শিখছিলেন হবার, এখন আজকে কি দেখলেন অ্যাক্টিভ, আর কি দেখলেন বলেন? ফোকাস। ফোকাস। আর ওখানে কি দেখলেন? ট্রানজিশন, তাই না? ট্রানজিশন দেখেন নাই? ওই যে স্লোলি যে চেঞ্জ হয়, হ্যাঁ স্যার দেখছি। এই যে ট্রানজিশন। আর কি দেখছেন? একটা টাইটেলের নিচে কিভাবে ফুললি একটা বর্ডার দেওয়া যায়। পেন। হ্যাঁ, স্প্যান ট্যাগ নিয়ে কিভাবে একটা ফুললি বর্ডার দেওয়া যায়। তো আপনারা এই কাজগুলো বাসায় করার চেষ্টা করবেন, হ্যাঁ, প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আগামী দিন আমরা দেখি আপনাদের গুরুত্বপূর্ণ একটা টপিক বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা আমি ক্লোজ করে দেই।